হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যারা এখনো দেখোনি সেই ভিডিওগুলি গিয়ে ভালোভাবে দেখে নিও। তো আজকে আমরা আলোচনা করবো এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট, এবং তার সঙ্গে আমরা আজকে আলোচনা করতে চলেছি গতকাল অর্থাৎ 5ই ডিসেম্বর এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার কি কোনো রকম হিয়ারিং হয়েছে কোড নাম্বার 1-এ, এবং তাছাড়া আমাদের এই ভিডিওটির মধ্যে থাকছে যে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলসে আমরা আলোচনা করতে চলেছি। তো তার A to Z বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে। প্রথমে তো আমাদের প্রত্যেককেই বলে দিই, এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আমরা যে ইনফরমেশনগুলি শেয়ার করবো সেটি হচ্ছে দুটো পার্টে। প্রথমে আমরা যে ইনফরমেশন দেবো সেটি হচ্ছে গতকাল অর্থাৎ 5ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ আমাদের এই বহু প্রতীক্ষিত মামলা মানে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার কোনোরকম কি কিছু হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এর 3 জাস্টিসের যে বেঞ্চ রয়েছে প্রধান বেঞ্চে বা মেন বেঞ্চে। তো তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ইন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো, এবং তাছাড়া নেক্সট পার্টে আমাদের থাকবে এই এসএসসি 2016 সালের একটা চাঞ্চল্যকর তথ্য, যেটা কিন্তু তোমরা প্রত্যেকেই দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। আদৌ যারা তোমরা বলতে চাইছিলে বা বলছিলে এই মামলাটি কোনোরকমভাবে উঠবে না, এই মামলার কোনোরকমভাবে অন্তিম একটা হিয়ারিং বা শুনানি হবে না, তা সেটা কিন্তু তোমরা পুরোপুরি ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার পরে তোমরা বুঝতে পারবে। যারা বলতে চাইছিলে যে হবে না বা কিসের জন্য হবে না বা কেন হবে না, সেটা এই ভিডিওটি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আলটিমেটলি এটা হবে কি হবে না। আমি তোমাদের প্রত্যেকেই কিন্তু ইনফরমেশন করেছিলাম বা ইনফর্ম দিয়েছিলাম যে যারা অযোগ্য তারা সবসময় কিন্তু অযোগ্যেরই আসন পাবে, তারা কখনোই যোগ্যতার আসন পেতে চাইলে কিন্তু পাবে না। যারা ভুয়ো শিক্ষক, এখনও বলছি আগেও বলেছিলাম আমরা, যারা ভুয়ো শিক্ষক, যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরি পেয়েছে তাদের অবশ্যই চাকরি যেতে বাধ্য। তো তার কিন্তু একটা আমরা ঝলক পেয়ে গেছি আজকে সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ। তো তার ইন ডিটেলসে ভিডিও থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তার ইন ডিটেলসের যে আলোচনা পর্বটি কিন্তু আমরা শুরু করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। তো আমাদের তোমরা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে ফলো করছো অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের প্রথমে বলে দিই, তো তোমাদেরকে বলে দিই, যারা তোমরা বেশি দীর্ঘায়িত সময় না দেখতে চাইছো, তোমরা ভাবছোই আমাদের এই ভিডিওটি দেখলে সময় বা টাইমটা তোমাদের স্পেন্ড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তো তাদের জন্য বলছি গতকাল অর্থাৎ 5ই ডিসেম্বর আমাদের এই মামলাটির কোনোরকম হিয়ারিং বা নিষ্পত্তি না হলেও কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এর যে আমাদের প্রধান সিজিআই রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় একটা খুশির ইঙ্গিত প্রত্যেক যোগ্য এবং বঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটা বার্তা দিয়ে গেছেন। তো সেই বার্তাটি কিন্তু তোমাদেরকে শুনতে হলে আমাদের পুরো ভিডিওটির যে আলোচনা পর্ব রয়েছে সেই আলোচনা পর্বটিকে কিন্তু দেখতে হবে এবং শুনতে হবে। প্রথমে আমরা জেনে নেব যে সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ মানে যেখানে আমাদের এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি 36 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল গতকালের যে কোচ লিস্ট মানে 5ই ডিসেম্বরের কোচ লিস্টে। তো জেনে নেওয়ার চেষ্টা করব ওই 5ই ডিসেম্বর কোর্ট রুম নাম্বার 1-এ কোন কোন মামলাগুলির আলটিমেটলি শুনানি বা হিয়ারিং হয়েছে। তোমাদেরকে প্রত্যেকে জানিয়ে দিই, এই তোমরা দেখতে পাচ্ছ কলামটি দেখতে পাচ্ছ যে অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, যেটা টাইম দেওয়া রয়েছে। প্রথমত আমি তোমাদেরকে বলে যে আমরা আমাদের চ্যানেলে যথারীতিভাবে কিন্তু লাইভ স্ট্রিমিং বা লাইভ ব্রডকাস্টিং করিয়েছিলাম বা করানো হয়েছিল ঠিক যথারীতি সময় মানে 10:30 থেকে। 10:30 থেকে আমরা দেখতে পাই যে বিশেষ একটা সেরিমনি হেল্ড করা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল। তারপরে কিন্তু আমাদের কোর্ট বা প্রত্যেকটা সমস্ত যে কোর্টের সেশন কিন্তু শুরু হয় প্রায় 11:15 বা 11:20 নাগাদ। তো আমি তোমাদেরকে বলে দিই, প্রথমে তোমরা এই মুহূর্তে তোমরা যারা অনস্ক্রিনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মামলাগুলি কিন্তু এখানে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ কেস অ্যালাউড, কেস অ্যালাউড, কেস অ্যালাউড। তারপরে এই মামলাটি কিন্তু একটা শুনানি হয়েছে যেটা কিন্তু 4 নম্বর লিস্টে কোচ লিস্টের অবস্থায় ছিল। যদি আমি চলে আসি আমাদের যে মামলাটা, আমাদের এই মামলাটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 36 নম্বর সিরিয়ালে এবং 37 নম্বর সিরিয়ালে। তোমরা যেটা দেখতে পাচ্ছ যে 36 নম্বর সিরিয়ালে যেটা রয়েছে, এই যে 36 নম্বর সিরিয়ালে আমি স্ক্রল ডাউন জাস্ট করে যাচ্ছি। 36 নম্বর সিরিয়ালে, এই 36 নম্বর সিরিয়ালে তোমরা দেখো এখানে যে 36 নম্বর সিরিয়ালে যে এসএলপি নাম্বারটা দেওয়া রয়েছে 9586/2024 ডাইন নাম্বার 18822/2024। এখন দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট অন 12/12/2024। মানে এই মামলাটি কিন্তু গতকাল অর্থাৎ 5ই ডিসেম্বর কিন্তু এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ কিছুটা হলেও কিন্তু লিস্টেড অবস্থায় ছিল এবং কিছুটা হলেও কিন্তু এই মামলাটির শুনানি প্রদান করিয়েছেন মাননীয়
চিফ জাস্টিস বা প্রধান জাস্টিস সঞ্জীব খান্না মহাশয়। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে সারাদিন কোর্টরুমের যে সারাদিনের যে কার্যকলাপ, যে মামলাগুলিকে আজকে তোলানো হয়নি সেসব মামলাগুলো দেখতে পাচ্ছ যে নোট টেকেন আপ নট টুডে। এবারে আমি চলে আসি মেন বা মদ্দা টপিকে, যেটা আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটেল মামলার সঙ্গে কিন্তু লিস্টের অবস্থায় যথারীতিভাবে থাকলেও কিন্তু তারিখের পর তারিখ চলে আসছে, কিন্তু কোনোরকমভাবে এই মামলাটিকে শুনানিরত অবস্থায় রাখা হচ্ছে না বা শুনানি করানো হচ্ছে না। তো আজকে একটা খুশির খবর আমি তোমাদেরকে ভিডিওর আগেও বলেছিলাম, তো এখনও বলছি। তো খুশির খবরটা কি? প্রথমে কিন্তু কোর্টরুম নাম্বার আমাদের শুরু হয় ঠিক 11টা বা 11:30 নাগাদ। তো আজকে আমরা পোস্ট লঞ্চের পর মানে লাঞ্চের পর কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের হেয়ারিং চলছে প্রায় 14 নম্বর সিরিয়ালে যে লিস্টের ছিল। লাঞ্চের আগে আমরা দেখতে পাই প্রথমে যে আমাদের হেয়ারিং চলছে 14 নম্বর, এবং লাঞ্চের পরেও সেই 14 নম্বর সিরিয়ালে যে মামলাটি লিস্টের অবস্থায় ছিল সেই মামলাটি কিন্তু হেয়ারিংরত অবস্থায় রয়েছে। তো ঠিক 14 এবং 14 নম্বর কেসটি বা মামলাটি পরিসমাপ্তি ঘটার পর 15 নম্বর এবং 15 নম্বরও যথারীতিভাবে পরিসমাপ্তি ঘটার পর একদম আমরা ভেবে নিয়েছিলাম যে আজকেও মনে হয় আমাদের এই মামলাটির কোনো রকম শুনানি হবে না বা হেয়ারিং হবে না। এই মামলাটি কি মনে হয় এখন বারবার লিস্টের অবস্থায় থাকলেও কোনোরকমভাবে ডেটের পর ডেট আমরা পেয়ে যাবো, কিন্তু কোনোরকমভাবে নিষ্পত্তি হবে না। কিন্তু ঠিক 2:30 নাগাদ বলবো না, ঠিক 3টা না হলে 3:30 নাগাদ কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই। সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ চিফ জাস্টিস সিজিআই যিনি রয়েছেন সঞ্জীব খান্না মহাশয়, তিনি প্রথম একটা কথাই বললেন একটু থেমে যাওয়ার পর, যে ইফ সামবডি দেয়ার ইন আইটেম নাম্বার 36 অ্যান্ড ইটস সাপ্লিমেন্টারি ম্যাটার, তিনি বলছেন যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ম্যাটার, মানে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাটারটি, এখানে কি কেউ রয়েছেন, উপস্থিত অবস্থায় রয়েছেন? তখন এসএসসির তরফ থেকে, যেহেতু আমাদের কোনোরকমভাবে কোনো অ্যাডভোকেট আজকে প্রেজেন্ট অবস্থায় ছিলেন না সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ বা কোর্টরুম নাম্বার 1-এ, তো এসএসসি তরফ থেকে একজন অ্যাডভোকেট আসেন এবং তিনি বলেন যে হ্যাঁ আমরা এসেছি। তখন আমাদের যে প্রধান সিজিআই রয়েছেন সঞ্জীব খান্না মহাশয়, তিনি জিজ্ঞেস করলেন যে অল দ্য বোথ অফ ইউ অর অল দ্য পার্টিস হ্যাভ কাম, তিনি জিজ্ঞেস করলেন যে সবাইকে এসছে, মানে এই পার্টির সঙ্গে এই কেসটির সঙ্গে যারা যারা জড়িত যেসব ক্যাটেগরি রয়েছে সেই ক্যাটেগরির সমস্ত কি অ্যাডভোকেটরা এসছেন আজকে? তখন উনি বলেন যে না, সবাই আসেননি। তখন সঞ্জীব খান্না মহাশয়, মানে আমাদের প্রধান বিচারপতি, তিনি বললেন যে আদারওয়াইজ আই ওয়ান্ট টেক আপ টুডে। তখন তিনি কি বললেন যে আজকে তাহলে আমি মামলাটি কোনোরকমভাবে তুলতে পারবো না। তখন তিনি এই প্রসঙ্গে আরও বললেন যে দেয়ারস আ বিগ জাঙ্ক, আ লার্জ নাম্বার অফ পিপল হ্যাভ অ্যাফেক্টেড, মানে এটা হচ্ছে বিশাল বড় একটা যেটা বলা যেতে পারে জাঙ্ক বলা যেতে পারে। এখানে প্রচুর পরিমাণে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর পরিমাণে কিন্তু এই মামলাটির সঙ্গে জড়িত অবস্থায় রয়েছেন এবং প্রভাবিত হয়েছেন। তারপরে তিনি আবার বলেন যে আদারওয়াইজ আই উইল টেক ইট আপ ইন দ্য নেক্সট থার্সডে, মানে তিনি এই মামলাটিকে আবার কিন্তু নেক্সট থার্সডে মানে বৃহস্পতিবার দিন তুলবেন, এবং সেটাও কিন্তু যে নেক্সট থার্সডে যে ডেলি কোচ লিস্ট হবে সেই ডেলি কোচ লিস্টও কিন্তু সেই ডেলি কোচ লিস্টের দোষের মধ্যে কিন্তু এই মামলাটিকে লিস্টেড অবস্থায় আমরা পাবো। এবং তিনি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি বা সিজিআই সঞ্জীব খান্না মহাশয়, তিনি কিন্তু যথারীতিভাবে বলতে চেষ্টা করলেন বা চাইলেন যে এই মামলাটিকে আমরা দোষের মধ্যে রাখতে চাইছি এই কারণটাই একটা আমরা জেনে নিতে পারি বা প্রত্যেকেই ওটা যাতে জেনে নিতে পারে যে এই মামলাটি একটা বিশাল বড় মামলা এবং এর গ্রেভিটি বা বেসটাও অনেক বড় রয়েছে। তাই এই মামলাটির কিন্তু শুনানি কিন্তু 12ই ডিসেম্বর বা 12 তারিখ কিন্তু হচ্ছে, এবং এই মামলাটি কোচলিস নাম্বার যে থাকবে ওই দিনেরই কিন্তু 10 নম্বর সিরিয়ালের মধ্যে কিন্তু লিস্টের অবস্থায় থাকবে। এটা স্বয়ং সিজিআই বা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একটা নির্দেশ বলা যেতে পারে। তো আজকে কিন্তু সারাদিন এইটাই হয়েছে, বিশেষ করে এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাকে কেন্দ্র করে। এবারে আমরা দেখে নেব এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলা যেটা কবে উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তার কম্পিউটার জেনারেটেড ডেট আমরা একটা জেনে নেওয়ার চেষ্টা করব অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলা, এই মামলাটি আবার কবে উঠতে পারে তার অফিসিয়াল আপডেট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যেটা ডায়েরি নাম্বার 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটি এই মুহূর্তে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টের যেটা 5ই ডিসেম্বর কিন্তু হয়েছিল। অনারেবল দ্য চিফ জাস্টিস সঞ্জীব খান্না, অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস মনমোহন স্যারের বেঞ্চে তোমরা দেখতে পাচ্ছ। এবং স্টেটাস যদি আমরা দেখি যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যান্ড অ্যাডমিশন স্টেট সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স। তাহলে যেটা আমি এখন তোমাদেরকে বললাম যে কোচ লিস্টের ডেলি কোচ লিস্টের যে তারিখ, নির্ধারিত তারিখ এখানে দেওয়া রয়েছে কম্পিউটার জেনারেটেড একটা ডেট, মানে 12 তারিখ 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বরে যে কোচ লিস্ট থাকবে সেই কোচ লিস্টে কিন্তু আমরা দেখতে পাবো
যে ফার্স্ট 10 ম্যাটার্সের মধ্যে কিন্তু আমাদের এই মামলাটিকে লিস্টেড অবস্থায়। তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এনশিওর হয়ে যাও বা নিশ্চিত হয়ে যাও, মানে ওই দিন কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, মানে কনফার্ম শুনানি হচ্ছে ধরে নেওয়া যেতে পারে। এই কারণেই, কারণ যেহেতু এই অর্ডারটি আলাদা কেউ করেনি, এই অর্ডারটি স্বয়ং করেছেন সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়। সেই জন্য আমরা কিন্তু এই মামলাটির ভবিষ্যৎবাণী করে দিতে পারি যে এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ উঠবে কি উঠবে না ওই নির্দিষ্ট দিনে, কারণ ওই নির্দিষ্ট দিনের ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস অনেকটাই রয়েছে, শুধু অনেকটা বললেও কম হয়ে যাবে, অনেক থেকে অনেকটাই রয়েছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট 10 ম্যাটার্সের মধ্যে কিন্তু এই মামলাটিকে লিস্টেড অবস্থায় রাখা হবে। তার মানে এই মামলাটি একটা দীর্ঘ সময় ধরে শুনানির একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে বা পসিবিলিটিস কিন্তু তৈরি হচ্ছে। তো আশা করি এই মামলাটির সম্পর্কে আর কোনো রকম তোমাদের কোয়েরিজ থাকলো না। তোমরা যারা আদৌ আলটিমেটলি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত, মানে অযোগ্য হয়েও কিন্তু তারা যোগ্যদের আসন নিয়েছে, তারা অবশ্যই তোমরা এই খবরটি শোনার পর বা এই নিউজটি শোনার পর কিন্তু অনেকটাই শোকাহত হয়ে পড়বে। জানি কারণটা হচ্ছে এই মামলা কিন্তু ফাইসালা হলে কিন্তু একটা বিরাট বড় কিন্তু আলোড়ন কিন্তু সৃষ্টি হবে, বিশেষ করে যারা ভুয়ো এবং চুরি করে চাকরি পেয়েছিল। বলা যেতে পারে এক কথায় আমি তাদেরকে বলবো চোর অ্যাকচুয়ালি। কারণ যারা ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভুয়ো সার্টিফিকেট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তারা চাকরি পেয়েছেন বা চাকরি পেয়েছে। এই প্যানেলের মধ্যে অনেক যোগ্য টিচারও রয়েছেন, যাদেরকে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা স্যালিউট জানাচ্ছি। তো অবশ্যই আমরা চেষ্টা করব যে একটা ভালো রেজাল্ট বা ভালো একটা ফলাফল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1 যাতে প্রোভাইড করে বা প্রদান করাতে পারে আমাদেরকে। তো এই মামলাটি সম্পর্কে আর কারোর যদি কোনো রকম কোনো কোয়েরিজ থাকে বা মন্তব্য থাকে, অবশ্যই তোমরা প্রত্যেকেই আমাদের মন্তব্য বা কমেন্ট সেকশন যেখানে রয়েছে সেখানে তোমরা নিজ মন্তব্য তোমাদের তুলে ধরতে পারো। এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে। এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।